আজকের যে প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের এসএসসি জেই এবং আরআরবি জেইর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এখানে কি বলছে দেখো, শেয়ার স্ট্রেস, এখানে দেখতে পাচ্ছ শেয়ার স্ট্রেস ইজ ড্যাশ স্ট্রেস। তাহলে শেয়ার স্ট্রেস এখানে তোমার অপশানে দিয়েছে বেন্ডিং স্ট্রেস হবে, না টেনজেনশিয়াল স্ট্রেস হবে, না নর্মাল স্ট্রেস হবে, না প্রুফ স্ট্রেস হবে। তাহলে শেয়ার স্ট্রেস ইজ টেনজেনশিয়াল স্ট্রেস, তাহলে এখানে কি হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আমি ধরো এখানে একটা ব্লক আমি অঙ্কন করছি, ঠিক আছে। এই ধরো আমাদের একটা রয়েছে, এই ব্লকটা কি বোঝানোর চেষ্টা করছে সেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এই ধরো রয়েছে আমার একটা ব্লক, ঠিক আছে। এই ব্লকটা এঁকে নিচে, হ্যাঁ এই রয়েছে ব্লক, এবং এখানে ধরো আমাদের শেয়ার ফোর্স বলে দিল, ঠিক আছে। ধরো এখানটায় বলে দিয়েছে শেয়ার ফোর্স ধরো বলে দিল ভি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এরিয়া কি করে বের করব? দেখো যেখানে ধরো বলে দিয়েছে, এইটা ধরো আমাদের বলে দিয়েছে উইথ বলে দিয়েছে এল, এবং এই যে লেন্থটা আমাদের বলে দিয়েছে ধরো এল, এবং এই যে এই হাইটটা ধরো আমাদেরকে বলে দিয়েছে কত, এইচ। তাহলে এখানে এরিয়া আমরা কি করে বের করব? দেখো এরিয়া বের করতে গেলে আমাদের এটা জানতে হবে যে এই যে ব্লকটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ব্লকে ধরো এই টপ সারফেস, মানে এই সারফেসে আমরা যদি ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করলাম, ধরো এখানে আমরা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করলাম যেটা হচ্ছে এস। তাহলে যে সারফেসে আমরা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে, ওই সারফেসে মানে টপ সারফেসেই কিন্তু আমাদেরকে টেনজেন্ট ফোর্স আমরা যেহেতু অ্যাপ্লাই করছি, তাহলে ওই টপ সারফেসের এরিয়াটা আমরা বের করতে হবে। মানে দেখো এই যে লাল হ্যাচ কালার আমি যেটা করেছি, এই সারফেসের এরিয়া আমাদের বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো যে উইথ বলে দিয়েছে বি, তাহলে এরিয়া এইগুলো কি, এই যে উইথ রয়েছে বি, তাহলে বির সঙ্গে আমরা কি করব, এই লেন্থটা গুণ করে দেবো, তাহলে বি ইন্টু এল, এইটা বেরিয়ে গেল কি আমাদের এরিয়া। কিন্তু এখানে আমরা যদি শেয়ার স্ট্রেসের কথা যদি বলি, কি শেয়ার স্ট্রেস, তো শেয়ার স্ট্রেসের কথা যদি বলি তাহলে কি হয়ে যাবে না, দেখো শেয়ার স্ট্রেসের কথা বললে আমাদের কি হয়ে যাবে, শেয়ার ফোর্স বাই এরিয়া। কার এরিয়া না, এই যে লাল কালারের যে হ্যাচ দিয়েছে সেই টপ সারফেসের এরিয়া, মানে এইটা, এই যে বি ইন্টু এল। তাহলে এখানে শেয়ার ফোর্স কি বলে দিয়েছে, শেয়ার ফোর্স আমাদের বলে দিয়েছে ভি, আর এরিয়া, এই যে এরিয়াটা এটা চলে আসবে কি বি ইন্টু এল। তাহলে আমাদের এটা কি বেরিয়ে যাবে, শেয়ার স্ট্রেস বেরিয়ে যাবে। এখানে এই যে আমাদের তাহলে বেরিয়ে গেল কি, দেখো শেয়ার স্ট্রেস ইজগুল টু আমরা কি বললাম, শেয়ার ফোর্স মানে ভি বাই এরিয়া। তাহলে ভি বাই এরিয়া হচ্ছে তোমার কি বি ইন্টু এল, এইটা আমরা পেয়ে গেলাম। কিন্তু এর ইউনিট কি হবে, দেখো ইউনিটের কথা যদি বলি তাহলে এখানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এখানে তোমাদের আমি কিছু ইউনিট তোমার রিলেশানের কথা বলবো, ঠিক আছে। ইউনিট রিলেশান কি ইউনিট দাদা, না ধরো 1 পাস্কেল, ঠিক আছে, পাস্কেলকে আমরা পিও বলি। তাহলে 1 পাস্কেল ইজগুল টু কি, 1 পাস্কেল ইজগুল টু হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। মন দিয়ে শোনো, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কি বলছে, দেখো এই যে 1 নিউটন পার মিটার স্কোয়ার, এইটা বলতে কি বোঝাচ্ছে, এই যে 1 নিউটন পার মিটার স্কোয়ার এইটা বলতে কি বোঝায় না, দেখো 1 স্কোয়ার মিটার এরিয়া, দেখো এই যে এখানটা দিয়েছে না এম স্কোয়ার মানে কি 1 এম স্কোয়ার, মানে 1 স্কোয়ার মিটার এরিয়ায় আমরা কি করছি, ফোর্স অ্যাপ্লাই করছি কত না 1 নিউটন, মানে হচ্ছে 1 স্কোয়ার মিটার এরিয়ায় আমরা ফোর্স অ্যাপ্লাই করছি কত 1 নিউটন, সেটাকে আমরা কি বলছি কি 1 পাস্কেল, ঠিক আছে। এরপর দেখো, এরপর তোমাকে বললো 1 কিলো পাস্কেল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেক্ষেত্রে হবে 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আবার তোমাকে বললো 1 মেগা পাস্কেল, ঠিক আছে। 1 মেগা পাস্কেল বলা মানে কি হবে, 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আবার 1 গিগা পাস্কেল, এই চারটে তোমাদের জানতে হবে। 1 গিগা পাস্কেল মানে হচ্ছে কি না 1 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এগুলোতে আবার গুলিয়ে ফেলো না, দেখো এখানে রয়েছে 1 কিলো পাস্কেল মানে কি 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, কিন্তু গিগা পাস্কেলের ক্ষেত্রে দেখো 1 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আবার মেগা পাস্কেলের সময় দেখো মেগা পাস্কেল কী বলছে, মেগা পাস্কেল বলছে তোমার 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আবার পাস্কেলের হচ্ছে দেখো 1 নিউটন পার মিটার স্কোয়ার।
ঠিক আছে। তো এইগুলো তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে। এসএসসি জেই এবং আরআরবি জেইর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা খুবই মোস্ট একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা রিভাইজ করতে থাকো, তারপর দেখা যায়। ঠিক আছে। তো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের সেশনে এইখান থেকে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, নেক্সট পার্টে দেখা হবে। চলো, থ্যাংক ইউ।